হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর ইংলিশের পেপার 16টা শুরু করব। তোমাদের আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে একটা একটা করে তোমাদের পেপার কমপ্লিট করবো, বাট তোমাদের পেপার 13টা মোটামুটি প্রায় শেষের দিকে। ওই জন্য আমি তোমাদের সব থেকে যে টাফেস্ট তোমাদের পেপার রয়েছে এই সেমে, সেটা হচ্ছে পেপার 16। তো পেপার 16টাই শুরু করেছি, ঠিক আছে? তো পেপার 16-এ তোমাদের ইউনিট মনে হচ্ছে কিছু লিটারারি থিওরি আমরা দেখতে পাবো, যার মধ্যে প্রথমটাই হচ্ছে মডার্নিজম। তোমরা কিন্তু এই টার্মটা আগের সেমিস্টারেও শুনেছো। তো এটাই তোমাদের আজকের ক্লাসে আমি ডিসকাস করব লিটারারি থিওরি হিসাবে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, মডার্নিজম ইজ আ লিটারারি থিওরি, লিটারারি মুভমেন্ট অ্যান্ড থিওরি দ্যাট ডেভেলপড ইন দ্য লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। তো এই মডার্নিজম যে টার্মটা বা মডার্নিজম যে থিওরিটা, এটা কিন্তু একটা মুভমেন্ট, একটা লিটারারি মুভমেন্ট, যেটা আমরা দেখব লেট 19 এবং আর্লি 20th সেঞ্চুরিতে, ঠিক আছে? ইট বিকেম স্ট্রং আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে এই মডার্নিজম যে ব্যাপারটা, এটা কিন্তু এসেছিল আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে? রাইটার্স ফেল্ট দ্যাট ট্র্যাডিশনাল আইডিয়াস, রিলিজিয়ান অ্যান্ড সোশ্যাল ভ্যালুস ওয়ার ব্রেকিং ডাউন। দেখবে যে কি হয়, যে মনে করো যে প্রত্যেকটা এরাতে বা প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু মানে পুরনো বা ট্র্যাডিশনাল যে স্টাইল বা থিম, সেগুলোকে আস্তে আস্তে কি করা হয়, ছেড়ে দেওয়া হয়, আর নতুন কিছুকে অ্যাডপ্ট করা হয়। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়, তারপরে সেই সময়ে যে রাইটাররা ছিল, যাদেরকে ওয়ার পোয়েট বলা হতো বা ওয়ার রাইটার যারা ছিল, ওরা কিন্তু এটা বিশেষ করে ফিল করে যে যে ট্র্যাডিশনাল যে থিমগুলো আছে বা ট্র্যাডিশনাল মনে করো যে রিলিজিয়ান বা সোশ্যাল ভ্যালু, সেগুলো আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়ছে, সেগুলোর আস্তে আস্তে ব্রেকডাউন হচ্ছে। So they wanted to create new way of writing and thinking. যেহেতু পুরনো সব ভাবনা চিন্তা, পুরনো যে সোশ্যাল ভ্যালু, পুরনো সমস্ত কিছু যেহেতু আস্তে আস্তে ভেঙে পড়েছিল বা ওগুলোর চল আস্তে আস্তে কমে যাচ্ছিল, যার জন্য সেই সময় রাইটাররা মনে করে যে যদি আমরা নতুন কিছু তৈরি করি, যদি আমরা নতুন কোনো ভাবনা চিন্তা দিয়ে লেখাগুলোকে শুরু করি, তাহলে কেমন হয়। বলতে পারো যে এই সময় কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন আসে, লেখার স্টাইল আস্তে আস্তে চেঞ্জ হয়। এদেরকে মডার্ন রাইটার বলা হয়, যারা ভাবে যে পুরনো ভাবনা চিন্তাগুলোকে বাদ দিয়ে, যেগুলোর অলরেডি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তো সেগুলোকে বাদ দিয়ে যদি আমরা নতুন কিছু আইডিয়াস নিয়ে লেখালেখি শুরু করি, তাহলে ব্যাপারটা কেমন হয়, ঠিক আছে? মডার্নিস্ট লিটারেচার রিজেক্টস ওল্ড রুলস অ্যান্ড ক্লাসিক্যাল ফর্ম। এবং এই সময়ে যে রাইটাররা আসে, ওদেরকে মডার্নিস্ট বলা হয়। তারা কি করলো, তারা শুরুতেই যত পুরনো যে যেই নিয়মগুলো ফলো করে লেখা হতো, মানে ট্র্যাডিশনাল যে স্টাইল বা ট্র্যাডিশনাল রুলস, সেগুলো এবং ক্লাসিক্যাল ফর্ম, সেগুলোকে আস্তে আস্তে রিজেক্ট করতে শুরু করলো। মানে ক্লাসিক্যাল ফর্ম, ক্লাসিক্যাল স্টাইল, থিম, এগুলোকে রিজেক্ট করতে শুরু করলো। রাইটার্স বিলিভ দ্যাট traditional storytelling was not enough to express modern life. কেননা সময় আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। সেই সময় মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে যত যা কিছু স্টাইল, যত যা রীতিনীতি যা ছিল, সবটা কিন্তু মানে ওই সব কিছু দিয়ে মডার্ন লাইফটাকে ডেসক্রাইব করাটা এনাফ হচ্ছিল না। মানে যেহেতু সময়গুলো পাল্টাচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সোসাইটি চেঞ্জ হচ্ছিল, মানুষের থিঙ্কিং মাইন্ডসেট চেঞ্জ হচ্ছিল। তো লিটারেচার মানেই তো যেগুলো সমাজে হচ্ছে, যেগুলো সমাজের মানুষের সাথে হচ্ছে, সেগুলোকে রিফ্লেক্ট করা থ্রু লিটারেচার, তাই না? এবার যেখানে মানুষেরাই বদলে যাচ্ছে, মানুষের ভাবনা চিন্তা, লাইফ সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে কি করে পুরনো জিনিস দিয়ে সেগুলোকে জাস্টিফাই করব? এজন্যই তারা ভাবলো যে ওল্ড বা ট্র্যাডিশনাল স্টোরি টেলিং মডার্ন মানুষের বা মডার্ন লাইফটাকে ডিসক্রাইব করার জন্য এনাফ না। দে এক্সপেরিমেন্টেড উইথ নিউ টেকনিক, স্টাইল অ্যান্ড স্ট্রাকচার। তাই তারা কি করলো, তারা এক্সপেরিমেন্ট করা শুরু করলো।
নতুন কিছু স্টাইল আনার চেষ্টা করলো, নতুন কোনো টেকনিকে লেখা শুরু করলো, নতুন স্ট্রাকচার ফলো করা শুরু করলো, যাতে মানে যেগুলো মডার্ন লাইফটাকে ডেসক্রাইব করতে পারে। ঠিক আছে? One important feature of modernism is stream of consciousness. তোমরা কিন্তু অলরেডি আগের সেমে এটা পড়ে এসছো। স্ট্রিম অফ কনসিয়াসনেস হচ্ছে মডার্নিজমের একটা ইম্পর্টেন্ট ফিচার। স্ট্রিম অফ কনসিয়াসনেস মানে কি? Where the writer shows the inner thoughts and feelings of a character. লেখার সময় কোনো মানে যে ক্যারেক্টার থাকে, মেন ক্যারেক্টার বলো বা কোনো একটা ক্যারেক্টারের তার যে থটস বা তার যে ফিলিংস, দেখবে কোনো মানুষের জীবন কিন্তু মানে শুধুমাত্র একটা চিন্তা বা একটা ভাবনা দিয়ে চলে না। তার মনের মধ্যে রাগ আছে, ভয় আছে, ভালোবাসা আছে, ঘেন্না আছে, তাই না, হতাশা আছে। এই সমস্ত ফিলিংসগুলো কিন্তু একটা মানুষের মধ্যে প্রবাহমান। তো প্রত্যেকটা মানুষের এই যে ইনার ফিলিংস বা ইনার থটস, সেটাকে এক্সপ্রেস করা হয় থ্রু স্ট্রিম অফ কনসিয়াসনেস, যেটা কিনা মডার্নিজমের একটা ইম্পর্টেন্ট ফিচার। ঠিক আছে? তারপর দেখো রাইটার্স লাইক ভার্জিনিয়া উলফ। যদি আমরা মডার্নিজম টার্মটা মেনশন করি, সেখানে সবার প্রথমে যেই ফিমেল রাইটারের নাম আসবে তিনি হচ্ছে নো ডাউটলি ভার্জিনিয়া উলফ। ঠিক আছে? আর কারা আছে? জেমস জয়েস ইউজ দিস টেকনিক। তো এই স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকটা কিন্তু মেনলি ভার্জিনিয়া উলফ এবং জেমস জয়েস ইউজ করেছিল। ফর এক্সাম্পল জয়েসেস নোভেল ইউলিসিস, জেমস জয়েসের যে নোভেলটা আছে ইউলিসিস, সেখানে কিন্তু হচ্ছে এই যে মানুষের যে থটস বা মানুষের যে ভাবনা চিন্তার যে একটা কন্টিনিউয়াস ফ্লো, সেটাকে কিন্তু ইউলিসিসে জেমস জয়েস খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে? তো তোমরা ইউলিসিস পোয়েম নোবেলটা পড়লে তোমরা বুঝতে পারবে, সেখানে কিন্তু ক্যারেক্টারদের যে থটস এবং সেই থটসগুলো যে কন্টিনিউ ফ্লো করে, কখনো যে থেমে থাকে না, মানুষের চিন্তাভাবনা কখনোই থেমে থাকে না, চলতেই থাকে, ফ্লো হতেই থাকে কন্টিনিউ, সেটাকে অ্যাকচুয়ালি স্ট্রিম অফ কনসিয়াসনেস বলে, যেটা জেমস জয়েসের ইউলিসিস নোবেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে? চলো তারপর দেখো কি বলেছে, modernism also focuses on themes like alienation, loneliness, loss of faith and confusion. দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে মানুষের জীবন কিন্তু ছন্নছাড়া হয়ে যায়, তাই না? কারণ এত বড় একটা বিশ্বযুদ্ধ যাওয়ার পরে মানুষের জীবনযাত্রায়, মানুষের চিন্তাভাবনায়, সোসাইটিতে পুরো কিন্তু একটা চেঞ্জ চলে আসে, বড়সড় চেঞ্জ চলে আসে, এবং সেই চেঞ্জটা মানুষের জীবনেও আসে, মানুষের জীবনে তার একটা ইম্প্যাক্ট পড়ে, যার থেকে মানুষের মধ্যে একাকিত্ব বা লোনলিনেস চলে আসে, মানুষের মধ্যে ফেইথ বা ভক্তি কিন্তু কমতে থাকে। ঠিক আছে? এবং মানুষ ভীষণ কনফিউজড হয়ে যায়, যে কোনো কাজে তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। The modern world was seen as fragmented and uncertain. এবং যখন এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন যে মডার্ন ওয়ার্ল্ড আসে, সেটা কিন্তু দেখতে ভীষণ আনসার্টেন এবং ফ্রেগমেন্টেড মনে হয়, আগের মতো আর কিছুই কিন্তু ছিল না। রাইটার্স শোড ব্রোকেন ন্যারেটিভস অ্যান্ড আনক্লিয়ার এন্ডিংস টু রিফ্লেক্ট দিস রিয়ালিটি। এই যে বিষয়টা, এই যে যুদ্ধের যে একটা এফেক্ট, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার যে একটা ট্রমা বা এফেক্ট, সেটাকে দেখানোর জন্য রাইটাররা কি করেছিল, এই ব্রোকেন ন্যারেটিভস এবং হচ্ছে আনক্লিয়ার এন্ডিংগুলোকে দেখাচ্ছিল, শুধুমাত্র এই যে রিয়ালিটি, সেই সময় যা যা চলছিল মানুষের জীবনে, অনেকে যুদ্ধের থেকে বেরিয়েও আসতে পারেনি, ওই যে একটা মানে প্রভাব মাথায় ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে প্রচুর সময় লেগেছিল, মানুষ ইন্ট্রোভার্ট হয়ে পড়ে, কাউকে ভয় মানে বিশ্বাস করতে তারা হচ্ছে ভয় পায়। ঠিক আছে? একা থাকতে পছন্দ করে। এই যে একটা এফেক্ট খুব বাজে, আর কেউ মানে সে সময় মানুষদেরকে খুব বাজেভাবে একটা মানে অ্যাটাক করেছিল। ঠিক আছে? যার জন্য কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছিল, এবং সেটাই মডার্নিস্টরা দেখিয়েছে। Another important modernist poet is T.S. Eliot. In his poem The Wasteland, he represents the spiritual emptiness of modern society.
তো টি.এস. এলিয়ট তার ওয়েস্টল্যান্ড যে পোয়েমটা আছে তিনি বলেছেন যে মডার্ন সোসাইটির মানুষদের কিন্তু স্পিরিচুয়াল এমটিনেস রয়েছে, মানে তারা স্পিরিচুয়াল দিক থেকে তাদের মধ্যে কিছুই নেই, আর তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আর নেই, ঠিক আছে। দ্য পোয়েম ইউজেস ডিফারেন্ট ভয়েসেস, myths and reference to show the broken condition of the modern world. সেই সময় যুদ্ধের পরে কিন্তু মানে মানুষ ভীষণ ব্রোকেন হয়ে পড়ে, সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে যায় এবং পুরো মানে একটা সিস্টেমটাই আস্তে আস্তে তার ব্রেকডাউন ঘটে, ঠিক আছে। In short, modernism in literature is about breaking old traditions and finding new forms of expression. তো মডার্নিজমটা কি, যে ওল্ড ট্র্যাডিশন, ঠিক আছে, সেগুলোকে ভেঙে নতুন করে বা নতুন আইডিয়া খোঁজা, নতুন টেকনিক খোঁজা, নতুন স্টাইল ফলো করা, ঠিক আছে। ইট রিফ্লেক্টস দ্য কনফিউশন অ্যান্ড কমপ্লেক্সিটি অফ মডার্ন লাইফ। এবং মানুষের মানে মডার্ন মানুষের জীবনে, মডার্ন লাইফে কতটা কনফিউশন তৈরি হয়েছে, কতটা মানুষের জীবন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানুষের জীবনে কত কমপ্লেক্সিটি, সবটাই কিন্তু এই মডার্নিজমে হচ্ছে আমরা দেখতে পাই। Modernist writers tried to show the inner reality of human mind rather than just external events. তো এই সময় মডার্নিস্টরা কি করেছে, তারা হচ্ছে বাইরে যেগুলো হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে মানুষের মনের মধ্যে কি কি চেঞ্জেস গুলো এসেছিল সেগুলোর উপরে কিন্তু ফোকাস করেছিল, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা মডার্নিজমের ওপরে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসেস, এবং এগুলোর কিন্তু নোটসও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে যোগাযোগ করে নিও। দেখো এখানে নাম্বার দেওয়া আছে এবং কোর্স ফিও কিন্তু রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।